অমর বাবু, অমর বাবু। বাবা, ওই ছেলেটা এসেছে, আমি ওই ঘরে যাচ্ছি, দরকার পড়লে ডেকো। ছবিটা নামিয়েছেন? ও, চাঁদি ফাটা গরম, শালা জম্মা বাবার সময় পেল না। এসো বাবা, এসো। না না, বসার সময় নেই, আমার বহু জায়গায় যেতে হবে, জানেনই তো ফাংশনের কত হ্যাপা। তবুও রোদ্দুরে ঘুরে এসেছো, একটু জিরে শরবত খেয়ে নাও। মালিনী। বলছি তো, ব্যস্ত হবেন না, আমাদের অনেক জায়গায় যেতে হবে। আর্টিস্টরা সব খেপ ধরে এদিক ওদিক খেলে বেড়াচ্ছে, সময় মতো ধরতে না পারলে না পেস্টিস থাকবে না। এবারে রবীন্দ্র জয়ন্তীটা একটু বড় করেই করছি। হ্যাঁ, জানিনি তো সামনে ইলেকশন, ইমেজটা ধরে রাখতে হবে। বাবা, কিছু বলবে? কি আর বলবো, ও তো বসতেই চাইছে না। একটু শরবত হলে। ঠিক আছে, এক গ্লাস জল পাঠিয়ে দাও, হতেই শরবতের কাজ হবে। এপাড়া এসছেন খবর পেয়েছি, কিন্তু পরিচয় তো তেমন করে হয়নি, তো ভাবলাম যাই আবদার করি। আপনার ছবি মঞ্চে থাকলে একটা আলাদা গ্ল্যামার। যাকে বলুন, ছবিটা হয়েছে? তোমার নামটা যেন কি? কি ব্যাপার বলুন তো, সেই থেকে আপনি ধানাই পানাই করছেন। আমার নাম বাচ্চু। আপনার কি ছবিটা আঁকা হয়নি? নাম মানে অল্প বাকি আছে। ঠিক আছে, সেটা আগে বলবেন তো, আমরা বাদবাকি কাজগুলো সেরে 2 ঘন্টা পরে আসছি। ও হ্যাঁ, ওই আপনার মেয়ে মালিনী না কি যেন বললেন, শুনেছি গান টান গায়, ওকে পাঠিয়ে দেবেন ফাংশানে। তবে তৈরি হয়ে আসে যেন। হ্যাঁ? আমরা আজকের দিনে বাইরে কোথাও যাই না। আজকের দিনে মানে শুক্রবারে না 25শে বৈশাখে? 25শে বৈশাখে। ইন্টারেস্টিং। মালিনী চুপ কর। আরে বাচ্চু, বাচ্চু, রোদ্দুরে চাঁদি ফেটে গেল। তুমি ঠান্ডা করে প্রেম জমেছো? কি বললো ওরা? ও কিছু না, আমরা তাহলে ঘন্টা 2 পরেই আসছি। দেখুন, বাবার মনটা আজ ভালো নেই, আর এসব জিনিস তো হুট করে। এখন এসব বলে কি লাভ? ঠিক 6টার সময় বিনয়বাবু আসবেন প্রতিকৃতিতে মালা দিতে। ওই সময়টা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আর ওনাকে পাওয়া যাবে না। ভিআইপি লোক, ছবিটা যে করেই হোক শেষ করতেই হবে। শেষ করতেই হবে। মালিনী, তুই চুপ করবি? আর আপনি মশাই তো আচ্ছা লোক। হ্যাঁ, 2 দিন আগে গুপ্তপাড়া পল্টুরা লগি দিয়ে পাড়ায় ঠেলে দিল, আর আপনি ফের বেগরবাই করছেন। একলা মেয়ে নিয়ে থাকেন, পাড়ার ছেলেদের সঙ্গে কম্প্রোমাইজ করতে শিখুন। নিন নিন, কাজ শুরু করুন, 2 ঘন্টা বাদে আসছি। কম্প্রোমাইজ? এই এক আশ্চর্য যুগে বাস করছি মা, সবাই কম্প্রোমাইজ করছে। যে খাচ্ছে আর যাকে খাচ্ছে তাদের মধ্যে কম্প্রোমাইজ। ভোপালে অতগুলো লোক শ্বাস নিতে না পেরে মারা গেল, কি হলো? কাগজের প্রথম পাতায় কুমিরদের কান্নার ছবি ছাপা হলো, অথচ সেই জিজ্ঞাসার উত্তর পাওয়া গেল না। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বাবা, ওসব নিয়ে তুমি ভেবো না, তুমি কাজ শুরু করো। বাড়ি বয়ে অপমান করে যাবে, অথচ কিছু বলা যাবে না। মা যদি থাকতো তাহলে ওদের ওভাবে কথা বলতে স্পর্ধা হতো না। তোমার ভালো মানুষের জন্য লুম্পেনরা এমন সাহস পায়। আসলে মা, ওরা খুব একটা সাহসী নয়। ওদের সামনে কোনো আদর্শ পুরুষ নেই, বিশ্বাস নেই। নইলে দেশ জুড়ে এই যে তাণ্ডব চলেছে, অরওয়ালের বদ্ধ জায়গায় অতগুলো নিরস্ত্র লোককে গুলি করে মারা হলো, এই স্বাধীন দেশে কই 2-1 ছাড়া তো কবিরা নিজেদের নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে এলো না। অথচ জালিয়ানওয়ালাবাগে একই ঘটনার প্রতিবাদে ইংরেজের মুখের ওপর নাইট উপাধি ছুঁড়ে দিতে রবীন্দ্রনাথ তো দ্বিধা করেননি। যখন এই ছেলেরা নানান ছেলে ঘুরানো খেলায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ছে, তখন সারা রাত জুড়ে এক বিজাতীয় সুরে গাওয়া হচ্ছে নব আনন্দে জাগো। কবি, কতভাবে আমরা তোমাকে ব্যবহার করছি, জীর্ণ করছি। আজ একটু আড়ালে বসে বাপ বেটিতে ছেলেটার কথা ভাববো, সেটুকু শান্তিও এরা দেবে না।